শুধুমাত্র 5টি সেটিংস দেখাবো, সেটিংস আর ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সগুলো দেখে রাখুন এবং শিখে রাখুন। আর আমার চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে কন্টিনিউ করুন। চলুন ট্রিক্সগুলো আমরা দেখে নিই। প্রথম ট্রিক্স, আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর এইখানে গুগলে যাওয়ার পর এখানে ফটো লিখে সার্চ করবেন। লিখে নেবেন ফটো লিখে সার্চ করার পর এখানে যতগুলো ফটো আসবে তার সাইডে এই যে ফটো, ধরেন আপনি যে কোনো একটা ফটো এখান থেকে ইমেজে চাপ দেবেন। ইমেজে চাপ দেওয়ার পর 1 সেকেন্ড, ইমেজে চাপ দেওয়ার পর ঠিক এইখানে 3 লাইন্সে চাপ দেবেন। লাইন্সে চাপ দেওয়ার পর এইখানে এই সাইটে যাবেন। সাইটে যাওয়ার পর ইউজেস অ্যান্ড এইখানে লিখবেন যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এখানে এসে চাপ দিবেন। ব্যাস, যত ফটো পাবেন আপনি সব কপিরাইট ফ্রি ফটো। যত ফটো এখানে দেখছেন লাইসেন্স, প্রত্যেকটা ফটোর লাইসেন্স দিয়ে দিয়েছে। এখানে যে কোনো ফটো যদি আপনি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিলে আপনার যদি কোনো মানে ফেসবুক যে কোনো জায়গায় ইউজ করলে ফটোটা কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রি। ব্যাস, এবং আপনি চাইলে যে আপনি মাইডে, ধরেন আপনি যে মাইডে আপনার আমরা যে একটা ফেসবুকের একটা মাইডেতে, ধরেন এই ফেসবুকের এই মাইডেটা, এই মাইডেতে দেখবেন আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন, ভিডিওটা কিন্তু কত সেকেন্ড, 25 সেকেন্ড, আগে হতো 30 সেকেন্ড, 25 সেকেন্ডের উপরে কিন্তু আপনার ভিডিওটা পোস্ট হয় না। সেজন্য কী করবেন আপনি, যদি আপনি চাইলে আপনি ইচ্ছা করলে আপনি 30 সেকেন্ডকে 30 মিনিটের ভিডিও পোস্ট করতে পারবেন। ঠিক আছে, ঠিক এইরকমভাবে একজনে মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জার চলে যাওয়ার পর এইখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এইখানে যত মিনিটের আপনি ভিডিও, ধরেন আমি এই 3 মিনিট 1 সেকেন্ডের ভিডিওটা আমি ছাড়বো। এখানে যাওয়ার পর আমাদের শুধুমাত্র সেন্ড করি, এখানে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর এইখানে দেখবেন 1 সেকেন্ড, এখানে দেখবেন ইউর হিস্টোরিতে ক্লিয়ার চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনার সাথে সাথে ভিডিওটা আপনার ঠিক মাইডেতে 30 সেকেন্ড নয় 30 মিনিটের ভিডিওটা পোস্ট হতে সক্ষম হবে। ব্যাস। এবং ট্রিক্স নাম্বার 4, হোয়াটসঅ্যাপে একটি দারুণ একটি সেটিংস, এই সেটিংসটা যদি অন না করে রাখেন তাহলে কিন্তু সমস্যা। ধরেন আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে একটি ফটো, আপনাকে কারো একটি ফটো পাঠাবেন, ধরেন এখান থেকে আপনারা এই ফটোতে ক্লিক করবেন। এই ফটোতে ক্লিক করার পর ধরেন আপনি একটি গ্যালারি থেকে আপনি একটি ফটো আপনি এখানে পাঠাবেন, যে কোনো একটি ফটো, ধরেন গ্যালারি, ধরেন আমি এই ফটোটা আমি পাঠাবো। এই ফটোটা যখন আপনি ক্লিক করে পাঠাবেন, পাঠানোর সাথে সাথে এইখানে আপনি এইখানে 1-এর ভিতর চাপ দিবেন, অ্যাড এ ক্যাপশন, এখানে চাপ দিয়ে ফটোটা আপনি কী করবেন, সেন্ড করে দিবেন। এখন কি হবে এটা বোঝাচ্ছি আমি আপনাকে। এখন এই ফটোটা সে স্ক্রিনশটও দিতে পারবে না এবং সেভ করতে পারবে না। এবং মজার বিষয় হলো এই ফটোটা যদি সে অন করে দেখে, দেখার সাথে সাথে 3 সেকেন্ডের মতো রিমুভ হয়ে যাবে। টিপস নাম্বার 4, ফেসবুকে ধরেন আপনার ফোনের যদি ফোনটা যদি স্লো হয়ে যায় তাহলে এই স্ক্যানটা দিয়ে নেবেন। আমি বারবার বলি সিকিউরিটিটা দিয়ে নেবেন। এটা হলো এক্সট্রা একটা টিপস। এবং সরাসরি আপনি চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এইখানে প্লে স্টোরে চলে যাওয়ার পর এই আপনার আইকনে চলে যাবেন। আইকনে চলে যাওয়ার পর গুগল অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর একটু ওয়েট করবেন। গুগল অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনারা এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। 1 সেকেন্ড, এখানে স্ক্রল ডাউন করে আপনি সিকিউরিটি নামে এই অপশনটাতে আপনারা চলে যাবেন। কাজটা কি এটা বোঝাচ্ছি আমি। এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই যে এই পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাবেন। এইখানে চলে গেলে আপনি যত অ্যাকাউন্ট করেছেন আজ পর্যন্ত এই ফোনের ভিতরে, আপনার আজ পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে যত অ্যাকাউন্ট আপনি করেছেন না কেন, যত অ্যাকাউন্টই আপনি করেন, ফেসবুকের পাসওয়ার্ড সব কিছু এখানে শো করবে। বাট আমার এই ফোনটা নতুন, মানে এই ফোনে কোনো কিছু লগ ইন করিনি আমি, জাস্ট খালি এই যে এই ক্যাপিটাল ওয়ার্ড সাইটটা আমি লগ ইন করেছি, যার কারণে আমার এই ফোনে কিছু নেই। তো এই সাইটে গেলে আপনি পুরান যদি ফোনের যদি পাসওয়ার্ডও থেকে থাকে সব কিছু আপনার খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। খুব দুর্দান্ত এবং অ্যামেজিং একটি ট্রিক্স কিন্তু বন্ধুরা, ঠিক এইভাবে। এবং আপনার ফেসবুকে ধরেন যদি খুব কম পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, এটা 5 নাম্বার সেটিংস। ধরুন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট খুবই কম আসে, আপনার ফ্রেন্ড নেই বলে চলে, তাহলে কী করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট কম আসলে আপনার সরাসরি এখানে গিয়ে যে কোনো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি কী করবেন, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কম আসলে একটি দারুণ একটি ট্রিক্স রয়েছে। এই ট্রিক্সের উপরে ভিডিও আগেও বানিয়েছিলাম, তারপরে বানালাম আমি। এখন বলবো এটাই যে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি কম আসে যে কোনো একটা ফ্রেন্ডের নাম সার্চ করবেন আপনি, ধরেন যে কোনো একটা RAJIB, ব্যাস একটা ফ্রেন্ড, যে কোনো একটা ফ্রেন্ড আপনি সার্চ করলেন। এখানে সার্চ করার পর যে কোনো একটা ফ্রেন্ড আপনি নেবেন এখান থেকে। ধরেন আমি একটু ওয়েট করেন। ধরেন এই ফ্রেন্ডটাকে আপনি এই ফ্রেন্ড লিস্টে গেলেন। ফ্রেন্ড লিস্টে যাওয়ার পর এইখানে এটাকে আনফ্রেন্ড করবেন। আনফ্রেন্ড করে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করবেন। এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন।
3-4টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর তার ফ্রেন্ডের ভিতর ঢুকবেন আপনি। তার ফ্রেন্ডে ঢুকে তার ফ্রেন্ড অপশনে ঢুকে তাদেরকে কী করবেন আপনি দেখাচ্ছি, বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার ফ্রেন্ড লিস্টে ঢুকে আপনি প্রত্যেকজনকে অ্যাড করবেন। এখান থেকে 6-7টা অ্যাড করে আবার রিমুভ মারবেন, অ্যাড করবেন, আবার ক্যান্সেল দিবেন। ঠিক ক্যান্সেল দিবেন ঠিক 5 মিনিট পরে। ধরেন যতগুলোকে আপনি অ্যাড দিয়েছেন সেই গ্রুপ থেকে 5 মিনিট পর ক্যান্সেল দেবেন। পরবর্তী সকালে উঠে দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বেড়ে গেছে এবং ফলোয়ার বেড়ে গেছে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ধন্যবাদ।